খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন ওমর ছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই খলিফাতুল মুসলিমিন যখন মুসলমান হলেন, ওমর হযরত ওমর যখন মুসলমান হন, মুসলমান হওয়ার পর একদিন দেখতে পান আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজির প্রাণের স্ত্রী একা একা ঘুরতেছেন। উনি মরুভূমির মধ্যে একা একা ঘুরেন। নবীজি বিবি যিনি ছিলেন, স্ত্রী যিনি ছিলেন, উনি ছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খলিফাতুল মুসলিমিন উনি মনে মনে ভাবেন, চিন্তা করেন, আহারে আমাদের আম্মা জান নবীজির বিবি স্ত্রী উনি একা একা ঘুরেন মরুভূমির মধ্যে। কাফের বেঈমান মুশরিকরা আমাদের রাসূলের বিপক্ষে কাজ করতে চায়, রাসূলুল্লাহর শান নিয়ে কথা বলতে চায়, মান নিয়ে কথা বলতে চায়, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করতে চায়। আর এই সময়টাতে আম্মা জান সালমা উনি একা একা ঘুরেন। আমার কাছে ভয় লাগতেছে। উনি মনে মনে ভাবতেছেন আর দেখতেছেন। এই যে খলিফাতুল মুসলিমিন ওমর মনে মনে ভাবলেন যে আল্লাহ, আম্মা জান এইভাবে একা একা ঘুরতেছেন, আল্লাহ যদি আপনি এমন কিছু খবর রসুলের কাছে পৌঁছে দিতেন যে আম্মা জান গড়ে সুন্দরভাবে থাকার জন্য, এবং যদি বের হন তাহলে তারা যেন পুরুষের অধীনস্থ হয়ে বের হন, পর্দা সহকারে বের হন। উনি মনে মনে ভাবলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও। বলে আমার খলিফাতুল মুসলিমিন ওমরের ভাবনা চিন্তা আমার কাছে ভালো লেগেছে, যাও যাও আমার ওমরের এই ফিকির, আমার ওমরের এই চিন্তা ভাবনার কথা আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন পর্দার আয়াত নিয়ে। কিসের আয়াত? পর্দার আয়াত। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নবীজি আপনি জানায়া দেন, আপনার যারা আম্মা জানাচ্ছেন, যারা আপনার সাহাবায়ে কেরামের স্ত্রীরা আছেন, তারা যদি ঘর থেকে বের হন, ওগো নবীজি তারা যেন সতর্কতা অবলম্বন করেন এবং পর্দা সহকারে যেন বের হয়। তারা যেন গড়ে তারা নিজের গড়ে যেন বাসস্থান করে, তারা যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। এটা কার আইন? আল্লাহ কার কথায় নাযিল করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ভাবলেন, চিন্তা করলেন, আহা যদি আমার আম্মা জান উম্মে সালমার হতে হয়ে যায় তাহলে ইসলামের মধ্যে দাগ লেগে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাদের কেমন চিন্তা ফিকির ভাবনা ছিল, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, জোরে বলি সুবহানাল্লাহ, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সালিহাত ভালো কাজ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমলে সালিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমলে সালিহা তারা করবে, আদায়। হাজিরিনে কেরাম, আমলে সালিহা এটা কি, কেমন, এটা করলে কি হবে? যারা ঈমান অবস্থায় আমলে সালিহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তারা আমি আল্লাহর ঘোষণা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? হাজিরিনে কেরাম, আমরা যদি জান্নাতে যাইতে হয় তাহলে ধৈর্য ধরে বসেন। কিভাবে যাইতে হবে, কি কাজ করতে হবে, আমাদের কোথায় আছি, কোথায় যাব, এবং আমাদের বাসস্থান চিরস্থায়ী অনন্তকাল, আমাদের ঠিকানা কোথায়, আর আমরা কোথায় আছি, সেই আলোচনা হবে ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াত যদি বুঝতে হয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম, সাহাবীদের আলোচনা, সাহাবীদের জীবন থেকে ওয়ামিলুস সালিহাত, আমাদের ওয়ামিলুস সালিহাত কেমন? আমাদের ওয়ামিলুস সালিহাত হচ্ছে, আমি আমার জীবনে আমি মনে করি কিছু কিছু মানুষ আছে দেখবেন নামাজ নাই, রোজা নাই, পাক পবিত্রতা তার মধ্যে নেই, ওই ব্যক্তিও বলে আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় মানুষ নাই? আছে। আপনাদের পাঞ্জারায় আসেনি? কিছু কিছু মানুষ আছে দেখবেন বলে যে আমি বেটা নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার ঈমান ঠিক আছে, আমি রোজা রাখি না ঠিক আছে কিন্তু আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, এটা ওই ব্যক্তির দাবি হতে পারে, তো আল্লাহর ঘোষণায় ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। তার প্রমাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ শর্ত লাগাইয়া দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে আমার আল্লাহ 3টি সূরা রেখেছেন। আমার আল্লাহ 3টা জাতি, 3 দল মানুষের সম্পর্কে আমার আল্লাহ 3টি সূরা নাযিল করেছেন। প্রথম নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার প্রথমেই আমার আল্লাহ সূরাতুল মুমিনুন আমাদেরকে দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরা আমার আল্লাহ নাযিল করে দিয়েছেন। এই দুনিয়ায় একদল মানুষ ইমানদার দাবি করবে, সে ঈমান ওয়ালা দাবি করবে, মুসলমান দাবি করবে, কিন্তু তার মধ্যে থাকবে মুনাফিকুন, মুনাফিকুনের খাসালাত, মুনাফিকি, তার ভিতরে মুনাফিকি থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল মাজিদের মধ্যে আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা নাযিল করে দিলেন। আরেকটি সূরা, সূরা 30 পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন আল্লাহ নাযিল করে দিলেন। কেন? মানুষদেরকে চেনার জন্য। মানুষ 3 স্তরের। এক ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকবে মুমিন, আর আরেকজন মানুষ থাকবে মুনাফিক। এরা ইসলাম দাবি করবে, এরা মুসলমান দাবি করবে, এরা খাঁটি আহলে সুন্নাত দাবি করবে, কিন্তু না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ থাকবে এই জমিনে। 3 শ্রেণীর মানুষের গুণগুলা, বৈশিষ্ট্যগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন। ও নবী, আপনার উম্মতদের মধ্যে আপনি মুমিন যারা, ইমানদার যারা, তাদেরকেও আপনি চিনে নেন। যারা মুনাফিকুন তাদেরকেও আপনি চিনে নেন। যারা কাফির, বেঈমান, মুশরিক তাদেরকেও আপনি চিনে নেন। কয় দল পাইলাম? মানুষ আল্লাহ কয় ভাগে বিভক্ত করেছেন? 3 ভাগে। হাজিরিনে কেরাম,
মুনাফিকও রাখিয়া দিলাম, কাফিরও রাখিয়া দিলাম। যেহেতু আমরা মুসলমান যেহেতু আমরা কিভাবে সংশোধন হতে হবে, আমাদের জীবন পরিবর্তন করতে হবে, সেই সম্পর্কে আলোচনা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা মুমিন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত। যারা আমলে সালেহা করবে, ইমানদার মুসলমান দাবি করবে, ইমান আনবে, আর আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহ রব্বুল আলামিনের আইন, ফরজ বিধান যা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর ফরজ করে দিয়েছি, সেই ফরজকে ফরজ মনে করে আদায় করে, যা আমি ওয়াজিব করে দিয়েছি তা ওয়াজিবকে ওয়াজিব মনে করে আদায় করে, যা আমার রাসূলুল্লাহর সুন্নাহ এই সুন্নতকে সুন্নত মনে করে আদায় করে, আর এরাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, যারা নাকি এই দলে অন্তর্ভুক্ত থাকবে তাদের জন্যই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ নবীজির সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি খলিফা হলেন, উনার খেলাফতের আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশর এই সাম্রাজ্যকে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের খেলাফতের কালে স্বাধীন হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যখন মিশর স্বাধীন হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা ভাবনা করলেন ওই জায়গাতে দ্বীনের দাওয়াত দিতে হবে, মানুষদেরকে ইসলাম শেখাতে হবে, মানুষদেরকে ঈমান শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, রাসূলুল্লাহর হাদিস শিক্ষা দিতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই জায়গার মধ্যে একজনকে প্রতিনিধি বানাইয়া সঙ্গের সাথী দিয়া হযরতে আমর ইবনুল আস, নাম কি? হযরতে আমর ইবনুল আস, উনাকে আমির বানাইয়া, সেনাপতি বানাইয়া আল্লাহর নবীজির খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নিযুক্ত করে দিলেন। হে আমর ইবনুল আস, যাও তুমি মিশর চলে যাও। উনাকে সঙ্গের সাথে দিয়ে দিলেন। তারা গেলেন। যাওয়ার পর মিশরবাসী যারা নবীকে ভালোবাসত, যারা মুসলমান দাবি করত, কিন্তু তারা বেঈমান কাফেরদের মধ্যে তারা জিম্মি অবস্থায় ছিল, বন্দী অবস্থায় ছিল। কিন্তু যখন মিশর স্বাধীন হয়ে যায়, ওই সমস্ত মুসলমানরা তাদেরকে আমির দেওয়ার জন্য তারা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে তারা চিঠি লিখলো। আমর ইবনুল আসকে খলিফাতুল মুসলিমিন ওমর আমির বানায়া পাঠাইলেন। উনি গেলেন। উনি ওই জায়গার মধ্যে যাওয়ার পর যাইয়া দেখেন ওই যে মিশরের মধ্যে নীল নদী, ওই নীল নদীর মধ্যে পানি নাই, শুকাইয়া গেছে। শুকাইয়া এরা বলতেছে, ও আমর ইবনুল আস, আপনাকে আল্লাহর নবীজির খলিফা ওমর আপনাকে আমির বানায়া পাঠাইছেন, নেতা বানায়া পাঠাইছেন। ওগো নবীজি, আল্লাহর নবীজির সাহাবী আপনাকে ওই জায়গার আমির বানায়া পাঠাইছেন। আপনি একটা, আমাদের এখানে একটা প্রথা আছে, প্রতি বছর আমরা এই আমাদের রসুম, আমাদের এই প্রথাটা আমরা আদায় করতে হয়। বলে কি? বলে ওই যে নীল নদ,
এই নীল নদের পানি যখন শুকায়া যায় তখন একজন সুন্দরী রূপসী মহিলা আমাদের সমাজের ভিতরে যে সুন্দর সবচেয়ে রূপসী একজন কুমারী মহিলাকে এই নীল নদের মধ্যে তাকে আমরা রাইকা আসি, আর ওই জায়গার মধ্যে দেওদানব আয়সা খায়ানে, আর তারপরের দিন দেখা যায় নীল নদ পানিতে ভরে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন, হে মিশরবাসী, ও মিশরবাসী, আমাকে আল্লাহর হাবিবের সাহাবী বর্তমান জমানার খলিফা ওমর ইবনুল খাত্তাব আমাকে পাঠাইছেন। ও মিশরবাসী, মানুষ হত্যা করা মহাপাপ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, যেই গুনার কারণে জাহান্নামে জ্বলতে হবে। না, এটা করা যাবে না। মানুষ বলে, তাহলে আমাদের উপায়, আমাদের ফসল, আমাদের খাবারের পানি পর্যন্ত নেই। ও আমাদের নেতা আমর ইবনুল আস, আপনি পানির ব্যবস্থা করেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আমর ইবনুল আস খলিফার কাছে চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নীল নদীর মধ্যে পানি নেই, পানির জন্য কি করা যাবে? খনন করা লাগবে, এই নীল নদটাকে খনন করতে হবে, পানি উত্তোলন করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যখন চিঠি আসলো, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি খুলিয়া দেখেন, তাদের যেই প্রথা, তাদের যেই রসম, প্রতি বৎসর একজন সুন্দরী রূপসী, একজন কুমারী মহিলাকে তারা নীল নদের মধ্যে দিয়ে দেয়, আর দানব আসিয়া খাইয়ে নেয়, তারপরে পানি উত্তোলন হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠির মধ্যে যখন পড়লেন, পড়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ভিতরে একটা ধাক্কা লাগিয়া যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, আহারে, এটা কেমন দৃশ্য, এটা কেমন যুগ, এমন এক জাহিলি যুগ তারা বসবাস করতেছে মিশরবাসী। না, এটা করা যাবে না। খলিফাতুল মুসলিমিনের শরীরের মধ্যে কিছু গুসা আসলো, রাগ আসলো। উনি করলেন কি, আরেকটি চিঠি লিখলেন নীল নদ বরাবর। কিসের বরাবর? এই নদীর বরাবর লিখলেন, নীল নদীর বরাবর লিখলেন চিঠি। কি লিখলেন? হে নীল নদ, তুমি যদি আল্লাহর সৃষ্টি, তুমি প্রবাহিত হয়ে থাকো, তুমি প্রবাহিত হও, তাহলে তোমার মধ্যে যেন পানিতে ভরপুর হয়ে যায়। আমার এই চিঠি পাওয়ার, চিঠি লিখে দিলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আমর ইবনুল আস চিঠি খুললেন, চিঠি খুলে দেখেন নীল নদ বরাবর চিঠি লিখতেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। নীল নদ বরাবর যখন চিঠি লিখলেন, চিঠি লেখার পর ওই খলিফা আমর ইবনুল আসকে মিশরবাসীর মুসলমানরা মস্কারি করে, আরে কেমন খলিফা ওমর ইবনুল খাত্তাব, আমরা মানুষের বরাবর চিঠি লিখি, মানুষের কাছে আমরা বার্তা পাঠাই, আর ওমর একটা নদী, মরা নদী, এই মরা নদীর মধ্যে, মরা নদীর নামে উনি চিঠি পাঠালেন। কেমন ধরনের ভুখা! জোরে বলে নাও। আল্লাহ নবীর সাহাবীরা কি ভুখা ছিলেন? আল্লাহ নবীর সাহাবীরা কি কম জ্ঞানী ছিলেন? হাসিরিনে কেরাম, আজকে সাহাবায়ে কেরামদেরকে যারা নিয়ে মন্তব্য করে, সাহাবীরা অনেক গুনাহ লিপ্ত ছিলেন, তারা মদ পান করতেন, তারা বিভিন্ন কাজে জড়িত ছিলেন,
সম্মানিত হাজিরিন, এই জন্য আমি প্রথমেই বলেছি আমার ভূমিকা, মুসলমান দুই প্রকার, মুনাফিকুন মুমিনুন। কথা বলেন কিনা? একদল মুসলমান মুমিনুন মুসলমান, একদল মুনাফিকুন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির সাহাবী আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন, ও মিশরবাসী, চিন্তার কারণ নাই, তোমাদের কাজ হলো তোমরা পানি পাওয়া। পানি যদি পেয়ে যাও তোমাদের কোনো সমস্যা নেই। হযরত আমর ইবনুল আস উনি নীল নদের মধ্যে ওই ছিদ্র ছেড়ে দিলেন সারিয়া। উনি ডাক দিয়ে বললেন, আমি আমর ইবনুল আস, আমার কোনো কি নেই, ক্ষমতা নেই, আমার কোনো আমল নেই। ও নদী, যিনি চিঠি পাঠিয়েছেন উনি সাধারণ নয়, সাধারণ নয়, আল্লাহর হাবিবের সাহাবী, যার নামে আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। বলবো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন ওমর ছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই খলিফাতুল মুসলিমিন যখন মুসলমান হলেন, ওমর, হযরত ওমর যখন মুসলমান হন, মুসলমান হওয়ার পর একদিন দেখতে পান আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির প্রাণের স্ত্রী একা একা ঘুরতেছেন। উনি মরুভূমির মধ্যে একা একা ঘুরেন। নবীজি বিবি যিনি ছিলেন, স্ত্রী যিনি ছিলেন, উনি ছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খলিফাতুল মুসলিমিন উনি মনে মনে ভাবেন, চিন্তা করেন, আহারে, আমাদের আম্মা জান নবীজির বিবি স্ত্রী উনি একা একা ঘুরেন মরুভূমির মধ্যে। কাফের বেঈমান মুশরিকরা আমাদের রাসূলের বিপক্ষে কাজ করতে চায়, রাসূলুল্লাহর শান নিয়ে কথা বলতে চায়, মান নিয়ে কথা বলতে চায়, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করতে চায়। আর এই সময়টাতে আম্মা জান সালমা উনি একা একা ঘুরেন। আমার কাছে ভয় লাগতেছে। উনি মনে মনে ভাবতেছেন আর দেখতেছেন। এই যে খলিফাতুল মুসলিমিন ওমর মনে মনে ভাবলেন যে আল্লাহ, আম্মা জান এইভাবে একা একা ঘুরতেছেন, আল্লাহ যদি আপনি এমন কিছু খবর রসুলের কাছে পৌঁছিয়ে দিতেন যে আম্মা জান গড়ে সুন্দরভাবে থাকার জন্য, এবং যদি বের হন তাহলে তারা যেন পুরুষের অধীনস্থ হয়ে বের হন, পর্দা সহকারে বের হন। উনি মনে মনে ভাবলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। বলে, আমার খলিফাতুল মুসলিমিন ওমরের ভাবনা চিন্তা আমার কাছে ভালো লেগেছে, যাও যাও, আমার ওমরের এই ফিকির, আমার ওমরের এই চিন্তা ভাবনার কথা আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন পর্দার আয়াত নিয়ে। কিসের আয়াত? পর্দার আয়াত। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নবীজি, আপনি জানায়া দেন, আপনার যারা আম্মা জানাচ্ছেন, যারা আপনার সাহাবায়ে কেরামের স্ত্রীরা আছেন, তারা যদি ঘর থেকে বের হন, ওগো নবীজি, তারা যেন সতর্কতা অবলম্বন করেন এবং পর্দা সহকারে যেন বের হয়। তারা যেন গড়ে তারা নিজের গড়ে যেন বাসস্থান করে, তারা যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। এটা কার আইন? আল্লাহ কার কথায় নাযিল করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ভাবলেন, চিন্তা করলেন, আহা, যদি আমার আম্মা জান উম্মে সালমার ক্ষতি হয়ে যায় তাহলে ইসলামের মধ্যে দাগ লেগে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাদের কেমন চিন্তা ফিকির ভাবনা ছিল, কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, ওই খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি লিখলেন নীল নদের কাছে। হযরত আমর ইবনুল আস চিঠিটা নিয়ে ফেললেন। ইতিহাস সাক্ষী, হাদিস প্রমাণ করে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের চিঠি নীল নদের মধ্যে ফেলাইতে দেরি হয়, কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই নীল নদের মধ্যে প্রতি বছর যেই পরিমাণে পানি হয়, ওই পরিমাণে পানি দ্বারা ভরপুর হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গার মধ্যে উনি আমির বানায়া পাঠাইলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজের চিঠির মাধ্যমে নীল নদের মধ্যে আল্লাহর হুকুমে পানি আসে। হাজিরিনে কেরাম, তারা কেমন মানুষ ছিলেন? তারাও তো মানুষ ছিলেন না, তারা ফেরেশতা ছিলেন। সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। হাজিরিনে কেরাম, তারা যদি মানুষ হন, তাদের আমলে সালেহা আর আমাদের আমলে সালেহা কোথায়? ও হাজিরিন, আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, উনি কেমন আমর ছিলেন, কেমন আমর ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবীজি ইন্তেকাল হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়, হযরত ওমর খলিফা নিযুক্ত হলেন। মদিনা থেকে ভাবেন, আহারে, আমার জন্মস্থান, আমার বাবার দেশ হলো মক্কা, আমি মক্কায় যাব ঘুরাইতে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মক্কায় আসলেন, উনার সঙ্গের সাথে রইলেন সাহাবায়ে কেরাম। উনি রাষ্ট্রের প্রধান, খেলাফতের দায়িত্ব পালন করেন। উনি নবীজি মনোনীত 2 নম্বর খলিফা, উনাকে একা দায়িত্ব দিবেন না, আরো অন্য অন্য সাহাবায়ে কেরাম সঙ্গে সাথী হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, বাবার দেশ হলো মক্কা, উনি মক্কা ভ্রমণ করতেছেন, ভ্রমণ করেন। ভালো লাগেনি না লাগে না? আমাদের প্রবাসী ভাইয়েরা যখন দেশে আসে দেখবেন তার খালি মনটা চটপটি হনে, ওইদিকে গ্রামের ওইদিকে যাইতো, গ্রামের ওইদিকে যাইতো, হাওরে যাইতো, বন্দে যাইতো, নবীগঞ্জ বাজারে যাইতো। কথা বলেন ঠিক না? সত্য কথা বলেন না, বুঝি না ফাঞ্জারের মানুষ, আপনারা জুড়ে কথা বলবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুরেন। বাবার দেশ দেখতে ভালো লাগে। হাঁটেন হাঁটেন, হাঁটতে হাঁটতে ওনার সঙ্গের সাথীরা দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চৌকের এই নিচে পানি দেখা যায়, পানি। খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর,
আপনার চোখে কেন পানি গো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আমার সাথী, ও আমার ভাইয়েরা, তোমরা শুনে নাও, ওই যে মাঠ দেখা যায়, ওই যে মাঠ দেখা যায়, ওই মাঠের মধ্যে আমি ওমর বকরি রাখালি করেছি, আমি উট রাখালি করেছি। কে কে করছেন? খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনিয়া, রাসূলের প্রতি ঈমান আনলাম, রাসূলের কাছে বয়াত গ্রহণ করলাম, কালেমার মালা গলার মধ্যে পরলাম, কালেমার মালা পরিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জত, এমন সম্মান বাড়িয়ে দিলেন। আমি একজন ছিলাম সাধারণ বকরি রাখা, আমি একজন উট রাখাল ছিলাম। ও আমার সাথী ভাইয়েরা, কিন্তু দিনের সাথে সম্পর্ক করার জন্য, ইসলামের সঙ্গে, ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য, ঈমান আনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের বাদশা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, খলিফাতুল মুসলিমিন সাহাবায়ে কেরামকে বলেন আর বলেন, হাজিরিনে কেরাম, আপনারা বলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা ঠিক না ওঠে? কারণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির গর্দান নিতে বাধ্য ছিলেন। কারণ উনি যখন আবু জাহেলের দলে ছিলেন, উনি যখন দ্বীনে আসেন নাই, ঈমান আনেন নাই, বেদিন অবস্থায় ছিলেন, ওই সময় উনি নবীজির গর্দান নিতে দ্বিধাবোধ করেন নাই। কথা বলেন ঠিক? তরবারি নিয়ে রওনা হয়েছিলেন, নবীজির গর্দান নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি এর আগের রাত্রিতে দোয়া করেছিলেন, আল্লাহ, ইসলামের জন্য আপনি হয়তো ওমরকে কবুল করেন, না হয় আবু জাহেলকে আপনি কবুল করেন। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আল্লাহ কবুল করে নেবেন, যার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একজন রাখাল থেকে উনি কি হলেন? খলিফা, রাসূলুল্লাহর 2 নম্বর খলিফা হলেন এবং অর্ধ জাহানের বাদশা আল্লাহ বানায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন বাদশা ছিলেন? ওয়া আমিলুস সালিহাত কেমন করেছেন? ভালো কাজ কেমন করেছেন? ভালো কাজের অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? পিস্তল টেকায়া রাস্তা থেকে হাইচাকারি করে সেও তো সমাজও ভালো সাজে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, অনেক মানুষ দেখবেন সে ভালো কাজ দাবি করে, কিন্তু সমাজের জন্য, গ্রামের জন্য যেই কাজগুলা মঙ্গল হবে, যেইগুলা কাজ লাভ হবে, কিন্তু দেখা যায় এমন কিছু মানুষ তারা সমাজের মধ্যে ভালো ভালো পোশাক পরিধান করে, ভালো ভালো খাবার খায়, তারা মানুষের কাছে, সমাজের কাছে ভালো সাজতে চায়, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি, ওই সমস্ত মানুষ নামদারি মুসলমান হবে। নবী গো, ওই সমস্ত মানুষ আমার উম্মতকে, আমার বান্দা বান্দীকে ধোঁকা দেবে, কিন্তু না, যার ভিতর আমি আল্লাহর দ্বীন আছে, যেই ব্যক্তি আমি আল্লাহর কদমে সিজদা দেয়, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিনের বেলা যেইভাবে ভয় করে, রাতের বেলায়ও ভয় করে, ওই ব্যক্তি হচ্ছে ওয়ামিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আপনারা মনে মনে ভাবতেছেন হুজুরে কি টান দেন, মাইকেও খবর হয় না, আমরা শুধাও কিছু বুঝি না। ওয়াজ শুধু আওয়াজ না,
কিছু ওয়াজ শুনে, কোরআন হাদিসের কথা শুনে, তাহলে দেখবেন জীবন পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ফুলদুলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেন। সুর ছিল, লম্বা টান ছিল, কিন্তু কথার মতো নূর, কথার ভিতরে আল্লাহ এমন নূর রেখেছিলেন, মানুষের কলবে অনেক মানুষ পরিবর্তন হয়ে বর্তমান যুগে অলি অলি পর্যন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই জন্য সব সময় ইখলাসের সহিত দ্বীনের কথা শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, কোরআন ও হাদিসে সুন্নাহ মোতাবেক কথা শুনতে হবে। বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন খলিফা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। উনি রাতের বেলা যখন মানুষ দরজা বন্ধ করে দিত, ঘুমায় যাইত, মানুষ ঘুমাইত, যারা অভাবী ছিল, যারা দুঃখী মানুষ ছিল, যারা দরজা বন্ধ করে, যারা আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমরা অভাবী, আমাদের খাবার নেই, আমাদের পরিধান করার মতো আল্লাহ আমাদের কোনো পোশাক নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন খলিফা ছিলেন, রাতের বেলা রাষ্ট্রের ভিতরে ঘুরতেন, এক জায়গা থেকে অন্য জায়গা যাইতেন, নিরিবিলি একা একা যাইতেন। হাজিরিনে কেরাম, আমরা এমপি মন্ত্রীরা মনে হয় কোনোদিন আয়া ঘুরছেন, রাত্রে ঘুরছেন কেন? এরা তো মুসলমান দাবি করে, এরা তো ইমানদার দাবি করো, এরাও তো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এরাও তো জান্নাত চায়। কথা বলেন ঠিক কিনা? এরাও তো দাবি করে আমি মুসলমান, আমি মরলে পরে জান্নাতে যাইতে চাই। কিন্তু হাজিরিন, কেন এরা ঘুরে না? সম্মানিত হাজিরিন, আল্লাহর খৌফ, আমার আল্লাহকে ভয় করে। কেমন বল? মানুষ যতটুকু তাকে ভালোবাসে, মানুষ যেন তাকে বাহবা দেয়, কিন্তু আমার আল্লাহ বলেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তিরাই হবে, তারাই হবে। আমার আল্লাহ ঘোষণা দেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার ইমানদার মুসলমান বান্দা বান্দি, যাদের ভিতরে আমি আল্লাহর খৌফ আর ভয় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক ওয়াক্ত নামাজ কাজা দেয় না, সংসারের অনেক কাজ, অনেক ঝামেলা, কিন্তু আমার বান্দা সংসারের কাজ রাখিও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বলে নাই, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা বলে নাই। ওই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যারা পরিপূর্ণভাবে ভয় করে, ওই ব্যক্তি কখনো ফজর নামাজ কাজা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ফজরের নামাজ কাজা দিবে না, ওই ব্যক্তি জোহরের নামাজও কাজা দিবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি জোহর পড়লো, আসরও পড়বো, যেই ব্যক্তি আসর পড়লো, ওই ব্যক্তি মাগরিবও পড়বে। কথা বলেন ঠিক কিনা? তো সর্বপ্রথম হচ্ছে কি, আল্লাহকে যদি প্রকৃতভাবে ভয় করতে হয়, আল্লাহকে যদি প্রকৃতভাবে আমরা মুমিন দাবি করি, ইমানদার, আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
ইমানদার মুমিন যারা তারা সফল। আল্লাহর যে ঘোষণা সেই ঘোষণার অন্তর্ভুক্ত হতে হলে ও আমলে সালেহা লাগবে। কথা বলেন ঠিক না? আমলে সালেহা যদি আমাদের না হয় তাহলে আল্লাহর কথা মতন আমরা সফল হতে পারবো না। কানাত লাকুম জান্নাত, সেই জান্নাতের বাসী আমরা হতে পারবো। হাজিরিনে কেরাম, বলতেছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিনকে যেমন প্রকাশ্যে যেইভাবে মানুষ ভয় করে, একজন ইমানদার মুমিন মুসলমান আল্লাহ রব্বুল আলামিনকে রাতের বেলা ওইভাবে ভয় করতে হবে। হাজিরিনে কেরাম, আজকে যদি আমরা ভয় করতাম তাহলে কি রাতের বেলায় আমাদের ঘর চুরি হয়? গাঁও গ্রামে, আমাদের গ্রামে কি চুরিদারি হইতো? কিছুই হইতো না। যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে রাস্তায় ডাকাতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতাম তাহলে অন্যের হক আত্মসাৎ করতাম না। যদি আল্লাহকে আমি পরিপূর্ণভাবে আমি ভয় করতাম তাহলে আর একজনের জমিন আমি আমার জমিনের দিকে নিয়ে আসতাম না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, কারণ সেই ভয় আমাদের ভিতরে নাই, যার কারণে আমরা সেই সমস্ত কাজে জড়িত হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, যদি তোমরা জান্নাত চাও তো ওয়ামিলুস সালিহাত লাগবে। বান্দা নামাজ পড়বে, নামাজের সাথে আল্লাহ দিয়েছেন রোজা। কথা বলেন ঠিক কিনা? হজ, যাকাত, ইমানের পরে যেই নামাজ, রোজা, ভাই যাকাত দিতে হলে ধনের প্রয়োজন, মালের প্রয়োজন, টাকার প্রয়োজন। হজ করতে হলে আপনার টাকার প্রয়োজন, মালের প্রয়োজন। কিন্তু রোজা আর নামাজ এটা ধনী গরিব সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনার যেই সমস্ত উম্মত ওয়ামিলুস সালিহাত ভালো কাজের মধ্যে শামিল হয়ে যাবে, ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে নিলাম তাদেরকে জান্নাতবাসী করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হাজিরিনে কেরাম, আল্লাহ জান্নাত দিবেন। এই জান্নাতে আমরা কতদিন থাকবো? আমাদের সময় সীমা কতটুকু? আল্লাহ তারপরে বলেন খালিদিনা ফিহা। কি বললেন? খালিদিনা ফিহা। ওগো নবীজি আপনার উম্মত অনন্ত অসীম জান্নাতের মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। অনন্ত অসীম কাল জান্নাতে মেহমান হিসাবে বসবাস করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ মেহমান বললেন খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বললেন জান্নাতি যারা হবে, জান্নাতের বাসিন্দা যারা, এরা আল্লাহর মেহমান। হাজিরিনে কেরাম, তাফসিরের ভাষায় তাফসিরি কিতাবের মধ্যে লেখেন, কারণ হাজিরিনে কেরাম যারা কর্মী হয়, কর্মী বুঝেন? হাজিরিনে কেরাম একটা সম্মেলন সাজাইছেন, একটা বিশেষ আয়োজন করছেন। হাজিরিনে কেরাম মেহমানে আয়ার লইয়া খায় না, তার লইয়া দেওয়া হয়, তার নিয়া দেওয়া হয়, সে কি রান্দা বাড়া করে খাইতে হয় মেহমানে? না, সে যেটাই চাইবে আপনার কাছে যা থাকবে তা আপনি দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইমানদার, আল্লাহর বান্দা বান্দি যারা, আমি আল্লাহর জান্নাতের মধ্যে
তারা তাদের মন যা চাইবে, তারা যখন চাইবে, তারা চোখের দ্বারা এই দুনিয়ার মধ্যে যারা বেগানা নারীর দিকে তাকায় না, আমরা নজরের হেফাজত, যারা বেগানা নারীর দিকে তাকাইবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীর জন্য ৭০,০০০ হুর রেখেছে খেদমতের জন্য। কিসের জন্য? খেদমত। খেদমত উঠানোর জন্য আল্লাহ এক একজন জান্নাতি সঙ্গে আল্লাহ ৭০ জন হুর আল্লাহ গিলমান দান করবেন, খেদমত খাদেমা বানায় দিবেন। কেমন হুর? যেই হুররা দুনিয়ায় যদি একটা আঙ্গুল উত্তোলন করত, দুনিয়ার সূর্য চন্দ্র তার কাছে হার মানাইত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত, চোখের হেফাজত যেই ব্যক্তি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ হুর দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, যেই ব্যক্তি কানের হেফাজত করবে, কানের হেফাজত। কানের হেফাজত কি? কান দ্বারা কোনো গান বাজনা, এইগুলা খারাপি, যত ধরনের সিনেমা, যত ধরনের বাজনা গান, বিভিন্ন সমাজের মধ্যে যেই ভিজে গানগুলা হয়, আল্লাহর নবী ফরমান, উম্মত, যদি তুমি এই কানকে হেফাজত রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই হুরদের মাধ্যমে, গিলমানদের মাধ্যমে আমার আল্লাহ তোমাকে জান্নাতি গান শোনাবে। জান্নাতি গান আমরা শুনতে চাই কি চাই না? হাজিরিনে কেরাম, কেমন গান হবে? গান গাওয়া হবে, বাজনা এক একটা এক এক রকম আসবে। এই বাজনা আপনি দুনিয়াতে কোনোদিন শোনেন নাই। হাজিরিনে কেরাম, বিভিন্ন যেই ডিজে গানের জন্য যে কনসার্টগুলো বের হয়েছে, মাঝে মধ্যে তো আমাদের কানে আসে, রাস্তাঘাটে দিয়ে গেলে তো আসে না। আমরা যে দেখলাম, শরীরের মধ্যে তাল না আসলেও আসে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, বাস্তব কথা উলা। এবং বুঝছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যা দিয়েছেন, আমি ভূমিকাতেই বলেছি, আল্লাহ দুনিয়ার মধ্যে যা দিচ্ছেন এটা হলো স্যাম্পল। এটা কি? স্যাম্পল। আল্লাহ নিয়ামত মুমিনের জন্য, জান্নাতির জন্য, আখেরাতে পরকালে জান্নাতে আল্লাহ রেখেছেন গোডাউন। যা চাইবেন, যা মনে চাইবে, যা চাহিদা হইবে, সব আল্লাহ ব্যবস্থা করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, শর্ত কি? ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, ভালো কাজ কইরা যাইতে হবে। কবরে কত মানুষ এই গ্রাম থেকে বিদায় নিয়ে গেছে, একসাথে বাজারে হাট করেছেন, বাজারে বসে বসে চা খাইছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে রে, আহা, ওই মানুষগুলা কোথায় গেল? এই চিন্তা ভাবনা একজন মুমিন আল্লাহর বান্দা বান্দির ভিতরে যদি চলে আসে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দৈনিক 20 বার, কতবার? 20 বার যেই ব্যক্তি মউতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবে। ওই ব্যক্তি যদি এই চিন্তা ভাবনা করে, মৃত্যু যেদিন হবে, মৃত্যুর আগ মুহূর্তে যদি ওই দিন সে মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, রাসূল বলেন ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে জান্নাত কেনাকাটা করেছেন। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে।
সম্মানিত হাজিরিন, যেহেতু মসজিদের ওয়াজ দুইটি কথা না বলে পারি না। ভালো কাজ, যতগুলো ভালো কাজ রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মধ্যেই রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে জান্নাত দেখতে চায় সে যেন মসজিদে বেশি বেশি গমন করে, সে যেন মসজিদে বেশি বেশি যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে যদি তুমি জান্নাত দেখতে চাও, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, তাহলে আমার মায়ার উম্মত আসহাবের বিছানায় ঘুমিয়ে থাকিও না। ফজরের সালাতের যখন আজান হয়, ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয়, ওই সময় আর বিছানায় পিঠ লাগায় না। দৌড়াও দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই মসজিদ মুসল্লিদের জন্য, মুসল্লিদের সুপারিশকারী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না এই মসজিদ আমাদের সাক্ষ্য হয়ে দাঁড়াক, আমাদের সাক্ষ্যকারী হোক, সেটা আমরা চাই কি চাই না? হাজিরিনে কেরাম, ওই জন্য আল্লাহর নবী ফরমান, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। কালেকশন হবে না ইনশাআল্লাহ? আইছে ধরো ভাই, সিরিয়াল ভাবে আইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাবিব, যারা আমার ইমানদার, যারা আমার মুমিন, যারা আমার মুসলমান, তারা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, তারা মসজিদ নির্মাণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আপনারা ইসলামপুর এই যে মসজিদ হয়েছে, আপনারা করছেন, বিভিন্ন কাম থেকে মানুষ সহযোগিতা করছেন, আপনারা নিজেও এটা প্রতিষ্ঠান চালাইতেছেন, ইমাম সাহেবকে রাখতেছেন, ইমাম সাহেবের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছেন। হাজিরিনে কেরাম, এই মসজিদ আমরা আপনারা বানাইলেন, আপনার খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যারা আমি আল্লাহর কাছে ইমানদার হবে, যারা ইমানদার, তারাই মসজিদ নির্মাণ করবে। কার কথা? না আমার কথা? কার কথা ভাই? এই জন্য আমার আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, এরা মসজিদ নির্মাণ করবে। ওয়া আকামাস সালাহ, এটা বড় সমস্যা। যারা আমি আল্লাহর ঘর বানাইবে, অগণবীজি, তারা ইমানদার, তাদেরকে আমি আল্লাহ ইমানদার বলে ঘোষণা করলাম। অগণবীজি, আপনার ওই সমস্ত উম্মত যেন নামাজি হয়। তারা কি হবে? নামাজি। কি হবে? তারা নামাজি। কে বললেন? আল্লাহ। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া তাকে কেউ খাওয়ায় না, আমি আল্লাহ ছাড়া তাকে কেউ সুস্থ রাখে না, আমি আল্লাহ ছাড়া ওই ব্যক্তিকে কেউ ভালো রাখতে পারে না, আমি আল্লাহ তার হায়াতের মালিক, আমি আল্লাহ তার রিজিকের মালিক,
আমি আল্লাহ তার মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীজি আপনি বলে দেন মান আমানা বিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এবং যারা পরকাল বিশ্বাস করে। পরকাল আসেনি না? নাই। এই দুনিয়া খাওয়া দাওয়া যা করি তাওই শেষ না, আমাদের পরকাল আছে। ওয়াল ইয়াউমিল আখির, আমাদের পরকাল আছেন না? না, আমরা ইমানে মুফাসসালের মধ্যে আমরা সাক্ষ্য দিয়েছি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। কথা বলেন ঠিক কিনা? আমরা সমস্ত ভালো মন্দ সব কিছু তকদীরের উপর নির্ভর করে আল্লাহ আমাদেরকে বরাদ্দ করে দেন। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বাস হচ্ছে আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? গুনাহ জার তাওবা করো, অবাই ভয় করো তুমি মরণের, এক সেকেন্ডের ভরসা নাই রে তোমার আমার জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা। আমরার আল্লাহ সাদা মাবুদ নাই, আমরার নবী চাঁদা গুফায় নাই। আমরার আল্লাহ চাঁদা মাবুদ নাই, আমরার নবী চাঁদা গুফায় নাই। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে কামিল ঈমান সবার চাই। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া বইলা রইলা, মানুষ হইয়া বইলা রইলা মাওলার জিকির করলা না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ
আল্লাহ গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার রোজ হাসরে তারাইয়ান রোজ হাসরে তারাইয়ান উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে নবী গো দুজক হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দুজক হয় হারাম রোজ হাসরে তারাইয়ান রোজ হাসরে তারাইয়ান উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।